আর্জেন্টিনান কিছু গাদ্দার কিছু টাইপের ভক্ত আছে, গাদ্দার উচ্ছৃঙ্খল, মানে জানেই না কোনো কিছু, আইসা মানে আমাদের নিয়ে কাহিনী শুরু করে দিবে। আরে ভাই, পারলে তুমি হচ্ছে যে 7টা গোল আমাদেরকে দাও, দিয়ে তারপর বলো যে আমরা 7 গোল দিছি 7 গোল দিছি। মানে অবস্থা এমন হয়ে গেছে যে মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো। আচ্ছা, মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো, মানে ওই যে মনে করেন মায়ের দোয়া ক্রিকেট টিম এত লাথি উষ্টা অপমান করার পরে যে ছাড়তে পারি না, আর এটা তো একটা ব্রাজিল। দেখেন, আর্জেন্টিনা হচ্ছে যে পেনাল্টি পেয়ে উঠে, এটা আসলেই চিরন্তন সত্য কথা। আপনারা কোপা আমেরিকাটা নিয়ে যান, যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যান, মানে যেভাবে ইচ্ছা পারেন, চুরি করে হোক যেমন হোক নিয়ে যান। আপনাদেরও মেসি কিন্তু খুব বেশি দিন থাকবে না, মেসি অবসরে যাবেন। এরপরে দেখেন আপনাদের আর্জেন্টিনার কি অবস্থা হয়, তখন খেলা হবে মামা, শুধু একটু ওয়েট করেন। আজকে ব্রাজিল কিন্তু কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে হেরে গেছে, এবং এই ফাইনাল হারের পর আমি কিন্তু ঢাকার রাস্তায় নেমেছি যে আমি যদি ব্রাজিলের জার্সি পরা কোনো ফ্যানকে দেখি তবে তার সাক্ষাৎকার নেব, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ব্রাজিল ফ্যান পাইনি। তবে ঠিক এই জায়গাটাতে আমি দূরে দেখতে পাচ্ছি যে একজন ব্রাজিল ফ্যান, সে কিন্তু বসে আছে এবং আমি কিন্তু তার কাছে যাব। অবশেষে একজন ব্রাজিল ফ্যানকে পেলাম যে আসলে ব্রাজিল হারার পর এখনও জার্সি পরে এখানে বসে আছে। আমরা তার থেকে ব্রাজিলের যে হারের বিষয়টা সেটা জানতে চেষ্টা করব। হেই ব্রো, কি অবস্থা? এই যে আজকে হারছেন, এই হারের পরও আপনার এখনো এই জার্সি পরার সাহস মানে আছে? সাহস একমাত্র শুধু ব্রাজিল প্রাণদেরই থাকে, এটা আর্জেন্টাইন ভক্তদের থাকবে না, ঠিক আছে? আর্জেন্টাইন ভক্ত যখন ওই যে সৌদি আরবিয়ার সাথে হারছে বিশ্বকাপে, তখন হচ্ছে তারা দল চেঞ্জ করে ফেলছে, কেউ দুধ দিয়ে গোসল করে ফেলতেছে, হ্যান ত্যান এই সেই। ভয় লাগছে না আর্জেন্টাইন ফ্যানদের? হয়তো ব্রাজিল ফ্যানরা কখনোই এটা তোয়াক্কা করে না। বলবো গাদ্দার আর্জেন্টিনার যে কিছু সমর্থক আছে, উগ্রপন্থী, সবাই না, উগ্রপন্থী যে সমর্থকগুলো আছে, তাদের দ্বারা হচ্ছে যে আমরা ট্রলের শিকার হচ্ছি। 7 গোল নিয়ে, 7 আপ নিয়ে, 7 তারিখ নিয়ে, আবার হচ্ছে যে আজকে ওরা দিল 4টা, আমরা দিলাম 3টা, আবার মিলে গেল 7, আবার আজকে 7 তারিখ। এগুলো নিয়ে তারাই আমাদেরকে নিয়ে ট্রল করে, ওরাই করে। একটা জিনিস হচ্ছে, জার্মান যদি করতো, জার্মানের যেহেতু অর্জন এটা, জার্মান আমাদেরকে গোল দিয়েছে, আমরা তখন হচ্ছে যে মেনে নিতে পারতাম। জার্মান আইসা বললো তোমার তো 7 গোল দিছি, ওকে ভাই আপনি দিয়েছেন, আপনার সাথে আমরা হারছি, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আপনি কোন যুক্তিতে এই জায়গায় আর্জেন্টিনা এসে আমাদেরকে নিয়ে ট্রল করবে? আপনি একটা যুক্তি দেখান, ওই 7 গোল, ওই 7 গোল, 7 গোল বলতে 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 দেয়ালে পিঠ ঠেকায় ফেলছে। আপনি আপনার অর্জন নিয়ে কথা বলেন, আপনি কি আমাদের সাথে করতে পারছেন? 7টা গোল আপনি আমাদের সাথে মাঠে এসে দেন, দিয়ে তারপর আমাদের নিয়ে কথা বলেন, সেটা তো আপনি কি এটা আর্জেন্টাইন ফ্যানদের বলছেন? হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই তাদেরকে বলছি। আর্জেন্টিনান কিছু মানে গাদ্দার কিছু টাইপের ভক্ত আছে, গাদ্দার উচ্ছৃঙ্খল, মানে জানেই না কোনো কিছু, আইসা মানে আমাদের নিয়ে কাহিনী শুরু করে দিবে। আরে ভাই, পারলে তুমি হচ্ছে যে 7টা গোল আমাদেরকে দাও, দিয়ে তারপর বলো যে আমরা 7 গোল দিছি 7 গোল দিছি। দেওয়ার আগে মিয়া আরেকজনের ইয়ে নিয়ে লাফালাফি করতেছে, মানে কার কি আইনা সে শুরু করে দিছে। আচ্ছা, আজকে ম্যাচ হারার পরে কতটা ট্রলের শিকার হয়েছেন আপনি? অনেক বেশি, অনেক বেশি। আজকে আমি অলরেডি আমার পার্সোনাল আইডিতে আমি অলরেডি শেয়ার করেছি। ওখানে টিএসসিতে যখন খেলা দেখতেছিলাম, সবাই মানে এত পরিমাণ বুয়া শব্দ উচ্চারণ করতেছে, এবং 7 আপ থেকে শুরু করে তারা 7 তারিখ, এই মানে 7টা আমাদের যে লাকি 7, সেটা আমাদের লাকি না, আসলে দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য 7 হয়ে গেছে, আনলাকি 7 হয়ে গেছে। আমাদের হেটার্স ছিল ওখানে অনেক বেশি, যার কারণে মনে হচ্ছিল যে আমরা মানে একটা পরবাসে আসছি, মানে পরদেশে আসছি, আমাদেরকে মানে যেমন ইচ্ছে তেমন তারা ব্যবহার করতেছে। আর্জেন্টাইন ফ্যানরা বলে যে ব্রাজিলিয়ান ফ্যানরা নাকি বলে যে আর্জেন্টিনা আসলে পেনাল্টি পেয়ে বিশ্বকাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে, যা জিতছে। হ্যাঁ, তো এই জায়গাটা এখন আর্জেন্টাইন ভক্তরাই বলছে, যারা পেনাল্টি নিয়ে অভিযোগ করে তারা এখন হচ্ছে পেনাল্টিতে হেরেই বাড়ি গেছে। আপনি কি বলেন, আর্জেন্টিনা কি আসলেই পেনাল্টি পেয়ে উঠেছে এবং ব্রাজিল কেন পারছে না? দেখেন, আর্জেন্টিনা হচ্ছে যে পেনাল্টি পেয়ে উঠে, এটা আসলেই চিরন্তন সত্য কথা। যেটা প্রশ্ন না, আসলে আপনি আমাকে বলছিলেন যে এই ভিডিওতেই বলছেন যে এত পরিমাণ ট্রলের শিকার হয়েছেন, বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদের জন্য কিছু একটা বলেন। আপনাদের জন্য শুভকামনা রইল, এবং আপনারা কোপা আমেরিকাটা নিয়ে যান, যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যান, মানে যেভাবে ইচ্ছা পারেন, চুরি করে হোক যেমন হোক নিয়ে যান। আপনাদের এই কথাগুলোর জবাব ইনশাল্লাহ আর 2-1 বছর পরে আমরা অবশ্যই ব্যাক দিব। আপনাদেরও মেসি কিন্তু খুব বেশি দিন থাকবে না, মেসি অবসরে যাবেন। এরপরে দেখেন আপনাদের আর্জেন্টিনার কি অবস্থা হয়, তখন খেলা হবে মামা, শুধু একটু ওয়েট করেন। দর্শক, আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম একজন ব্রাজিল ফ্যানের সাথে, এবং তার সাহস দেখে আমি আসলে অবাক হয়েছি যে এখন পর্যন্ত তিনি এই জার্সি পরেই কিন্তু তিনি বাংলাদেশের অলিতে গলিতে ঘুরছেন। দর্শক, খেলাধুলার সকল আপডেট পেতে কিন্তু ফলো করতে হবে দ্য নিউজের ফেসবুক পেজ, এবং সাবস্ক্রাইব করতে হবে কিন্তু দ্য নিউজের ইউটিউব চ্যানেল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।